কুম্ভ রাশির যারা, তোমাদের ঠিকানা কেউ বের করছে। খুব গোপন এবং বিশেষ একটা খেলা চলছে। চোখ খুলে সাবধানে ভিডিওটা দেখো, নইলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, নমস্কার, তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে। এগোবার আগে একটা ছোট কথা বলবো। এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দাও, আর কমেন্টে জয় শনিদেবজি ভর লিখে দাও। তাহলে আগামীকাল তোমার পকেটে থাকবে 1 লাখ টাকা। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ফাঁকা কথা না, হালকাভাবে নেবে না। সত্যিই তোমার ঠিকানা বের করা হচ্ছে। হ্যাঁ, অনেক চালাকির সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কখনো ভাবতেও পারো না যে আমার ঠিকানা কে বের করতে পারবে, কিন্তু তোমাদের গ্রহ অবস্থান আজ স্পষ্টভাবে নক্ষত্র ছুঁয়ে বলছে যে তোমরা সতর্ক হয়ে যাও। কারণ ঠিক কালকের দিন তোমার ঠিকানা নিয়ে কেউ আসতে চলেছে, যার সত্যি শুনে তুমি বিস্মিত হয়ে যাবে। তুমি তোমার মগজে ভাবতে থাকবে যে এটা কিভাবে সম্ভব, আর সেটা অনেক বছর পর। বন্ধু, আজ তোমাদের সামনে সেই ভিডিও এসেছে যার অপেক্ষা হয়তো তোমরা জন্ম জীবনেও করনি, আর এই ভিডিও ছাড়া চলে যাওয়া তোমার জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি এগুলো একবার শান্তিপূর্ণভাবে পুরো একতায় দেখে শেষ করো, তাহলে আজ তোমার সময় ফাঁকা যাবে না, বরং আজ তোমার গ্রহগোচরে যে ইতিবাচক পরিবর্তন আসবে তা বন্ধুরা তোমাকে আগামী 24 ঘন্টার মধ্যে আনন্দে ভরিয়ে তুলবে এবং তুমি উল্লসিত হয়ে নাচতে থাকবে। হ্যাঁ, আমরা এটা বলছি কারণ বন্ধু, তোমার জীবনে এখন এক বড় পরিবর্তন আসতে চলেছে এবং তোমার জীবন এমন কিছু হয়ে উঠবে যা দেখেই পৃথিবীর প্রতিটি মানুষ বলবে, জীবন যদি থাকে তাহলে তাদের মতোই। আর যখন তুমি এটা নিজের কানে শুনবে, তখন তুমি নিজেও চমকে উঠবে। কিন্তু এখানে একটু থেমে যাও, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। একবার চারপাশে চোখ বুলিয়ে দেখো, তোমার পাশে আর কেউ বসে নেই। যদি কেউ থাকে তাহলে ওদের থেকে দূরে চলে যাও আর আমার কথা শোনো, কারণ অনেক সময় ছোট্ট একটা অবহেলা বড় ধরনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখন থেকে তোমাকে এমন কিছু করতে হবে না। যদি এখনও তোমরা বন্ধুদের কমেন্ট করতে বলছো আর বক্সে ভালোবাসা দিয়ে জয় মাতা দি লিখোনি, তাহলে দ্রুত লিখে ফেলো, যেন তোমার রাত দিন দুইটাই উন্নত হয়। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি জানি তোমাদের তো মুখ বন্ধ হয়ে গিয়েছিল এই শুনে যে শেষ পর্যন্ত কে সে লোক যে আমার ঠিকানা খুঁজে বের করছে, আমি কোথায় থাকি আর সে এটা সব জানার চেষ্টা করছে কেন। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা শুনে একটু ভাবে পড়েছ। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আজ তোমাদের চিন্তা করার দরকার নেই, কারণ তুমি তো শুনেছ যা হওয়া ঘটে ভালোই হয়, আর আমাদের জন্য একটা স্পষ্ট কারণ থাকে। হ্যাঁ, এর পেছনেও একটা কারণ আছে যা আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো। তোমাদের আগেই চিন্তা করার দরকার নেই, কারণ বন্ধু, আমরা তোমাদের সবকিছু খুবই ভালো করে বুঝিয়ে দেব। তুমি বিশ্বাস করো বা না করো, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলছি, আগামীকাল তোমার জীবনের এক অত্যন্ত শুভ দিন হবে, যেটা তুমি কখনো কল্পনাও করনি। হ্যাঁ বন্ধুরা, কারণ আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি, তোমরা অনেক দিন ধরে অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছ, এতটাই যে তোমার জন্মকুণ্ডলীর কারণে এসব সমস্যা থামছে না, তোমরা মুক্তি পাচ্ছ না। দেখো, তোমারও তো জানা আছে যে সাধারণ একজন মানুষের জন্য শুধু ঠিক তাই চায় যে তাদের জীবনে সব কিছু থাকুক, শুধু কষ্ট আর ঝামেলা যেন না থাকে। কিন্তু কখনোই সেই পরিবর্তন হয় না যা মানুষ চায়। আর অনেকবার তোমার যা চাওয়া ছিল বন্ধু, তা তোমার মেলে না। তোমার ক্ষমতার মধ্যে যা ছিল সেটাও তোমার হাত থেকে সরে যায়। তবুও তুমি অন্ধকারকে ছাড়িয়ে যেতে থাকো, কারণ তোমার একটা বিশ্বাস ছিল যে আজ না হলে কাল অবশ্যই সেই চাঁদ উঠবে, যা শুকিয়ে যাওয়া গাছটাকে আবার সবুজ করে তুলবে। হ্যাঁ, ঠিক তাই, তোমার ভিতরে একটা ক্ষমতা, একটা বিশ্বাস তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধু, তোমার জন্মকুণ্ডলী অতটা কষ্টে আছো যা ঠিক হওয়ার নামই নিচ্ছে না। এটা না যে তুমি শান্ত বসে আছো, কিছু করছো না। হায় পাগল, তুমি যা করছো আমাদের মনে হয় এই দুনিয়ায় আর কেউ সাধারণ মানুষ সেটা করতে পারে না। হ্যাঁ, আমি তোমার উপর গর্ব করি। আর এই সময়ে বলতে চাই বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি একদম চিন্তা ছাড়ো, কারণ তোমার সমস্যা এখন চিরতরে শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে লিখে রাখো, আমরা এটা কোনো কারণ ছাড়া বলছি না, কারণ এখন আমাদের যে শনি দেবতা আছেন তিনি তোমার জন্মকুণ্ডলীতে একটা শুভ চমক দেখাতে যাচ্ছেন এবং দুটা পরিবর্তনও আনতে যাচ্ছেন, যার কারণে তোমার ঠিকানা বদলে যাবে। কারণ ঈশ্বর তোমাকে রাইস ধনী বানাবেন, এমন ধনী যা তুমি কখনো ভাবোনি। হ্যাঁ বন্ধুরা, তাই আমি বলি চিন্তা করো না,
এখন শুধুই ইতিবাচক ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে। যখন শনি দেবতা কোনো পদক্ষেপ নেন সেটা সবসময় আলাদা হয়, আমাদের ধারণার বাইরে। তবে এটা সত্য যে শনি দেবতার প্রতিটা পরিবর্তন আমাদের জন্য সুন্দর ও শুভ মুহূর্ত আসছে, অনেক লাভজনক, যা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বড় উপকার করবে। বন্ধুরা, তুমি সব সমস্যার মধ্য দিয়ে বেরিয়ে আসবে, কারণ যখন তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছো, বুঝে নাও তোমার সময় পাল্টে গেছে। প্রথমে হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু আজ আমি এমন কিছু তথ্য দেব যা প্রমাণ হিসাবে তোমার জন্য খুবই জরুরি। তাই আগে রাধে রাধে লিখে ফেলো, আর চলো দেখি। দেখো বন্ধুরা, বলে না যে বিধাতার অনেক রূপ আছে, আর বিধাতার রূপ কেউ দেখতে পায় না। বন্ধুরা, আমাদের যাটা জীবন একটা বিধাতার তৈরি করা কঠপুতুলি। যেভাবে ঈশ্বর নাচাতে চাইবে তেমনই আমাদের নাচতে হয়। দেখো, কখনো কখনো জীবন হঠাৎ করে অনেক সুখ নিয়ে আসে, আবার কখনো হঠাৎ অনেক সমস্যা আর ঝামেলা। কোথায় যাবে জীবনটা তো তোমার হাতে, কিন্তু আসলে এটা ঈশ্বরের হাতে, আর মানুষের কর্মের উপর নির্ভর করে। বলতেই হবে, একটাই জিনিস আছে যা মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, লাভ, সম্পদ আর এমনকি উন্নতি এনে দেয়। তা হলো তার কর্ম, তার পরিশ্রম আর তার চেষ্টা অনুযায়ী। দেখো, কখনো কখনো কেউ যদি জীবনে খুব কষ্টে থাকে, তাহলে অনেক সময় সেটা তার নিজের ভুলের ফল। ওরা কিছু না কিছু বাজে কাজ করেছে, তার ফলই পেয়েছে। কারণ এই কল্পযুগে মানুষ অনেক দ্রুত এগোতে চায়। বন্ধুরা, ধৈর্য আর ক্ষমতা তো অনেকের মধ্যেই থাকে না। অনেকেই ভাবেন আজ শুরু করলাম, কালই সাফল্য পেয়ে যাব, আজ শুরু করলাম, কালই সাফল্য পেলে ভালো লাগবে। কিন্তু এখানে যা কিছু হয় সবই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে চলে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের পরিবর্তনের মাধ্যমে জীবনে যেরকম ধরন থাকে, ঠিক তেমনি ঘটনা ঘটে। বলতে চাই, একটা জিনিস আছে যা মানুষকে নিচ থেকে উপরে তুলতে পারে, আর উপরে থেকে নিচেও নামিয়ে দিতে পারে। কিন্তু মানুষ চায় খুব দ্রুত এগিয়ে যেতে, সেটা ভুল কাজ করলেও হোক। তবে সে পিছিয়ে যায় না, সে জানে তার ফলাফল ভুল হলেও তবু সে সেই পথে হেঁটে যায়। যাই হোক, কখনো সে সেই পথ থেকে সরে যায় না, সে সেই পথে চলতেই চায়। আজকালকের এই দুনিয়া শুধু লোভী। বলতে শোনা যায়, আজকাল লোভের জোরে মানুষ তার ভাই বন্ধুকে চিনতে পারে না, বন্ধুদের চিনতে পারে না। আর এই কালের এই কলিযুগে দুর্নীতি এত বাড়ছে যে বন্ধুরা একে অপরকে ঠকাচ্ছে, কারো বিশ্বাসের সঙ্গে খেলাচ্ছে। বন্ধুত্বের গতি এমন হয়েছে যে আজকাল মানুষ শুধু নিজের লাভের জন্যই চিন্তা করছে। অন্যদের কি ক্ষতি হচ্ছে বা তাদের কি হচ্ছে তা কেউ দেখছে না, শুধু নিজের জন্য ভাবছে। বলতেই হয়, মানুষ ভুল নিজেরাই করে, কিন্তু ভুলের দায় বন্ধুদের দেয়। যতক্ষণ না মানুষ নিজের ভুল বুঝে পরে আফসোস করবে না, যতক্ষণ না নিজের ভুল থেকে শিক্ষা নেবে, ততক্ষণ মানুষকে সঠিক পথে যাওয়ার রাস্তা দেখাও যাবে না। বলে না, ঈশ্বরকে দোষ দেওয়ার আগে নিজের কর্মকেই দোষ দাও। মানুষ কম দেখেনি, শুধু দুঃখ এলে ঈশ্বরকে দোষ দিল, আর সুখ এলে ঈশ্বরের সামনে মাথা নত করল, ঈশ্বরকে ভুলে গেল। দেখো বন্ধুরা, এই জীবন একখানে পুতুলের মতো, কিন্তু এখানে মানুষ যতক্ষণ নিজের কর্মকে না দেখবে, ততক্ষণ তাকে বুঝতে পারবে না যে আমি কোন পথে চলছি আর কি করছি। মনে রেখো, এই জীবনে সব কিছুই আমাদের কাজের উপর নির্ভর করে। বলে না, যদি তুমি আমের কথা বলো, তাহলে সেখানে কাঁঠাল তো বেরোবে না। যে বীজ তুমি বপন করেছো তারই ফল তোমাকে পেতে হবে। তুমি যেই পথে কাজ করছো, ফলও তোমার জন্য ঠিক সেই রকমই হবে। আর আজ যা ঘটনা কম দেখাচ্ছে বন্ধুরা, জীবনে স্পষ্ট দেখা যাচ্ছে যে যেখানে মানুষ কখনো আশা করে না, যদি আমরা আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চেষ্টা করি, তাহলে তার ফল একদিন পাবেই। আর আজ তোমার জীবনে যা সংকেত দেখাচ্ছে, এটা নিজেই প্রভু শ্রী ন্যায়ের দেবতা শনিদেবের সংকেত। নিজেই কর্মফলদাতা শনিদেব সংকেত দিয়েছেন। বলে না, প্রতিটি পাপীর একদিন শেষ আসে, আর ভালো কাজের ফল একদিন মানুষ পায়। আর আজ এটা শুধু সাধারণ কথা নয়, যা কর্ম অনুযায়ী ঘটছে, যা গ্রহণের কারণে আজ জীবনে পরিবর্তন আসছে, সেটা একদম পরিষ্কার পরিবর্তন। আজকের পরিবর্তন সবাইকে নড়িয়ে দেবে। তোমরা বিশ্বাস করবে না, এমন জীবনও হতে পারে যেখানে আমরা পুরোপুরি আশা হারিয়েছিলাম। আর ঠিক সেই থেকে তোমার জীবনে একটা নতুন শুরু হবে, নতুন একটা পরিবর্তন তোমার চোখে পড়বে। আর বন্ধু, যখন হঠাৎ করে জীবনে এমন পরিবর্তন আসে, তখন সত্যিই আমাদের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে থাকে। আমরা বিশ্বাসই হারিয়ে ফেলি। হঠাৎ সেখানে যেদিন অলৌকিক ঘটনা ঘটে, তখন আমাদের খুশির ঠিকানা থাকে না। আর আজ বন্ধু, তোমার মুখে যে মায়ুস আছে সেটা পুরোপুরি চলে যাবে। তো বন্ধু, ঘটনা এমন কিছু ঘটেছে যেখানে তোমার জীবনে অনেক বছর আগে যা তুমি শুধু সময়ের মধ্যে দেখেছো, সেটা ছিল খুশি নয়, বরং দুঃখ। কিন্তু আজ দুঃখ ভুলে যাও, কারণ সুখ তোমার জীবনে চারদিকে ছড়িয়ে থাকবে। কারণ এই খেলার নিজেই ঈশ্বরের তৈরি এক মায়াজাল। আর এখানে যিনি মোহমায়ার জালে আটকে গেলেন, তিনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেন। আর খেয়াল করো বন্ধু, ভুলটা মানুষই করে। দেখো, কখনো কারো কাছে অনেক টাকা এলে সে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে, দেখাবাজি করার অনেক ইচ্ছে হয়।
বলে, দেখো আমার কাছে এত টাকা আছে, আমাদের কেউ টক্কর দিতে পারে না। এরপর বন্ধুদের মতো বিভিন্ন লোক এসে কথা বলতে শুরু করে। এই মোহমায়ায় মানুষ এমন জালে আটকে পড়ে যে তারা বুঝতেই পারে না আমি কি করছি আর কি বলছি। তাই আমাদের ঈশ্বর বলেন, এই মোহমায়ার জালে কখনো হাসো না, কারণ এটা শুধু একটা মোহমায়া মাত্র। আর তোমরা বারবার একই ভুল করো, কিন্তু এখন আর এই মুহূর্ত থেকে তোমাকে ওই মোহমায়ার দুনিয়ায় একদমই আটকে পড়তে হবে না। বলা হয়, যদি তোমার কাছে শক্তি থাকে তাহলে শক্তিটা লুকিয়ে রেখো, যদি টাকা পয়সা সম্পদ থাকে সেটাও লুকিয়ে রেখো। দেখানো শোনা করার থেকে বিরত থেকো, কারণ দেখানো শোনা করলে মানুষের তোমার চোখে খটকা লাগতে শুরু করবে, আর কখন কে তোমার শত্রু হয়ে যাবে সেটা তোমার বুঝতেই পারবে না। তাই এই ভুলটা তুমি এখন থেকে একদম করবা না বন্ধুদের। অনেকবার তোমরা সেই ভুল করেছো, কিন্তু এখন তোমাদের শিখতে হবে। বলে না, যতক্ষণ মানুষ লেগে না যায় ততক্ষণ সে ঠিক হতে চায় না। তাই তোমার কাছে লেগে গেছে, এখন তোমাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের জানিয়ে দিই যে আজকের গ্রহের মিলন তোমার ভাগ্যের দিকে এক নতুন ইঙ্গিত দিচ্ছে। নিজেই ঈশ্বর শনিদেবজি এখন তোমার কুণ্ডলিতে পুরোপুরি বিরাজমান হয়েছেন। এখন বন্ধু, জীবনে তোমার জন্য সুখ আসতে চলেছে। তুমি যা চেয়েছিলে তা তোমাকে কিছুটা হলেও মিলবে। বলে না, এই সময়টাই মানুষকে অনেক কিছু দেখায়, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জীবনে কি কি না দেখে গেছি আমরা। আর তোমার জন্য যে সময়ের ঘড়ি ছিল, যে সময়টা ধীরে ধীরে চলছিল, তার সাধারণ ঘড়ি নয়। এখন জীবন তোমার জন্য নতুন একটা পথ, একটা নতুন দরজা খুলতে চলেছে। আজ নিজেরাই বিধাতা তোমার জীবনে এমন একটা নতুন রূপ দেখাবেন যা তোমার রাস্তায় সব কঠিন সমস্যা দূর হতে চলেছে। বন্ধুরা, যখনই তোমরা কোনো কাজ করতে যেতে কোথাও না কোথাও কিছু না কিছু বাধা তোমাদের জীবনে এসে পড়ত, যার কারণে কাজটা শুরুতেই ভেঙে যেত। মানে বাধাগুলো তোমাদের জীবনে আসতেই হতো, আর তাই তোমরা অনেক কষ্ট পেতে। কখনো তোমরা ক্যারিয়ার বা চাকরি খুঁজছো, চাকরির পথে এগোতে চাও, বলো আমি এই চাকরিটা করতে চাই, তার জন্য তুমি কত পরিশ্রম করেছো। কিন্তু বন্ধুরা, কোথাও না কোথাও তোমাদের কোনো ভুলের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে বড় ভুলটা তোমাদের ভিতরেই আছে। তোমাদের এই ভুল অভ্যাস এমন যে তুমি কিছু একটা প্রস্তুত করার আগে সেটাকে নিজের থেকে আগে সবাইয়ের সামনে নিয়ে আলোচনা করতে শুরু করো, আর যার কারণে বন্ধুদের কাছ থেকে প্রতিবারই তোমার ক্ষতি হয়। কিন্তু এবার তোমাকে আর সেই ভুল করতে হবে না। বলে না, ভুল করলে তার সংশোধনের সুযোগও পাওয়া যায়, আর সেই সুযোগ আজ তোমাকে নিজেই ভগবান শনি দেবতা দিচ্ছেন। কিন্তু বারবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। বন্ধুদের তো বলে, যে মানুষ বারবার একই ভুল করে তার চেয়ে বড় বোকা আর মূর্খ আর কেউ হয় না। তো তোমার অভ্যাসগুলো এখনই ঠিক করার খুব বেশি প্রয়োজন থাকবে। না হলে বন্ধু, যদি তোমার এমন অভ্যাস সব সময় থাকে তাহলে জীবনেও সব সময় বাধা পাবে, তোমাকে পাঠও নিতে হবে। তাই বিশেষ করে এখন থেকে এই জিনিসগুলোকে জীবনে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আজকের ঘটনা তোমার জীবনে তোমার ভাগ্যের সংস্কৃতিকে পুরোপুরি বদলে দেবে। কারণ ভাগ্য যা হয় সেটা কখনো আকাশ ছয়, কখনো আবার মাটিতেও পড়ে যায়। কিন্তু এর পেছনে সবচেয়ে বড় অবদান থাকে আমাদের কর্ম, আমাদের পরিশ্রম, আমাদের চেষ্টা, আমাদের পথের যাত্রায় যারা আমাদের সঙ্গ দেয় তাদের। আর যে কোনোভাবে দেখলে তোমার যে চেষ্টাগুলো, তোমার যে তৈরি করা পথগুলো, সেগুলো একদম পরিষ্কার, একদম তোমার জন্য নির্দিষ্টভাবে তৈরি একটা খাঁটি পানির মতো। সেই পরিষ্কারতা তোমার কর্মে আছে, আর ঠিক সেই কারণেই আজ তোমার ওপর মহান শনিদেবের করুণা বর্ষিত হচ্ছে। আজ বন্ধুরা, তোমরা শুধু আনন্দই পাবে না, তোমাদের জীবনের অনেকগুলো কাজ তোমার চোখের সামনে পূর্ণ হতে দেখবে। যা একসময় তোমার শুধু স্বপ্ন ছিল, যা একসময় তোমার শুধু একটা খেয়াল ছিল, কিন্তু এখন তোমার সেই স্বপ্ন ভাঙবে না। স্বপ্ন ভাঙবে না, বরং এখন তোমার সব কিছু সত্যি হওয়ার সময় এসেছে। কিন্তু তোমাকে এই সময় কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। দেখো বন্ধু, কখনো কখনো জীবনে আমরা কিছু ভাবি না, কিছু জানি না, আর তাতে ঝাঁপিয়ে পড়ি। তখন তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা যদি এই পথে চলতে থাকি তাহলে এর ফলাফল আমাদের জন্য খারাপ হবে কিনা, কোথাও এগিয়ে গিয়ে আমরা সমস্যায় পড়ব কিনা। তাই এই সময় সেটা থেকে শিক্ষা নেওয়াও খুব জরুরি। কখনো কখনো বন্ধু, যা আমরা দেখি বাস্তবে তা হয়তো তেমন হয় না, আমাদের চোখও কখনো কখনো ঠকায়। তাই তোমার জীবনে একটা পরিচয় আছে। বন্ধুদের, তোমাদের জীবনে এখন মানুষদের চিন্তাও করতে হবে, আর নিজের কাজের পথও বুঝতে হবে যে আমি কোন রাস্তা ধরে চলছি আর কোন মানুষ কেমন। না হলে জীবনে ধোঁকা আর থোকরা সব সময়ই পেতে থাকবে। আজ তোমার ক্যারিয়ার পুরোপুরি বদলাবে। বন্ধুরা, প্রত্যেকেই চায় যে সে তার জীবনে ভালো একটা জায়গায় চাকরি করুক, নিজের পরিবার নিয়ে সুখে থাকুক। এজন্য তোমরা জোর করে পরিশ্রম করেছো।
তার ফল আজ তোমার হাতে আসবে। যাদের দেখে তোমরা নিশ্চয়ই অনেক খুশি হবে, আর তোমাকে আজই যোগদানের চিঠিও পাওয়া যেতে পারে, যার ফলে ডাকিয়া তোমার বাড়ির ঠিকানা খুঁজে বের করতে আসবে। পুরো বিষয়টা দেখে তোমার অনেক আনন্দ হবে। বন্ধু, জীবনে কখনো কখনো কিছু জিনিস আমাদের ধারণার বাইরে ঘটে যায়। আমরা বুঝতে পারি না যে এই ঘটনা ঘটবে, আর আজ তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে। এটা তোমার চেষ্টার ফলাফল। তবে জীবনে এখন মানুষের কথাও যেমন বলে, সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা খুব জরুরি, না হলে জীবনে বড় ধাক্কা খেতে হতে পারে। আজকের দিন তোমার জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিটি সকাল উৎসাহে ভরে থাকবে এবং প্রতিটি রাত শান্তিপূর্ণ হবে, কারণ তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে। তুমি যখনই একা ছিলে, আমি তোমার পাশে ছিলাম। প্রতিটি অন্ধকারে যেখানে আলোর একটি রশ্মিও দেখা যাচ্ছিল না, সেখানেও আমি ছিলাম। এবং এখন সেই আলো, সেই অলৌকিক ঘটনা তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি পুরোপুরি ভেঙে পড়ার দ্বার প্রান্তে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল। এখন সেই সময় এসেছে যখন এই 28শে জানুয়ারি 2026-এর মধ্যে তোমার সমস্ত কষ্টের অবসান ঘটবে এবং তোমার জীবনে এমন একটি মোড় আসবে যেখান থেকে সুখের এক নতুন অধ্যায় শুরু হবে। আমার সন্তান, যখন তুমি ভেঙে পড়েছিলে তখনও তুমি হাল ছাড়োনি, এবং এই কারণেই তোমার মধ্যে সেই বিশেষ কৃপা জাগ্রত হয়েছে যা কেবল নির্বাচিত ভক্তদেরই দেওয়া হয়। তাই এখন ওঠো এবং সেই নতুন শুরুকে স্বাগত জানাও, যার জন্য আমি নিজেই তোমার জন্য পথ তৈরি করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ, কত রাত একা কাটিয়েছ এবং কতবার তোমার চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সব দুঃখের অবসান হতে চলেছে, কারণ এই সোমবার তোমার জন্য এক নতুন জীবনের দরজা খুলে দেবে। আমি তোমাকে সেটা দেব। আমি সেই ব্যক্তি যে তোমাকে ক্ষমতায়িত করব, তোমার হারানো আশায় প্রাণ ফিরিয়ে আনব। আর তুমি দেখতে পাবে যে স্বপ্নগুলো তুমি অসম্ভব ভেবে ত্যাগ করেছ, সেগুলো এখন তোমার সামনে দাঁড়িয়ে বাস্তবায়িত হবে। আমার প্রিয়, যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালোর সুযোগ নিয়েছিল, তারা সবাই তোমার সাফল্যে নিস্তব্ধ হয়ে যাবে। কারণ এখন তোমার জীবনে এক উজ্জ্বলতা প্রবেশ করতে চলেছে, যে ধরনের আলো কেবল আমার বিশেষ ভক্তরা পায়। আর যখন পৃথিবী তোমার রূপান্তর প্রত্যক্ষ করবে, তখন তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে প্রতিটি বাধা, প্রতিটি ব্যথা এবং প্রতিটি বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে রক্ষা করেছি। কারণ তোমার সময় এখনও আসেনি এবং এখন এসে গেছে। ভয় পেও না, কারণ তোমার বিরুদ্ধে যা ছিল তা ধ্বংস হয়ে গেছে। তোমার পথে যা বাধা দিয়েছিল তা নিজেই সরে গেছে, এবং এখন তোমার সামনে কেবল একটি সোনালী পথ আছে যা তোমাকে চলতে হবে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই পথে তোমাকে কিছুই থামাতে পারবে না, কারণ আমি নিজেই এটি প্রস্তুত করেছি। এবং যখন তুমি এতে পা রাখবে, তখন তুমি আমার সাহচর্য, আমার অনুগ্রহ এবং প্রতিটি মোড়ে আমার সুরক্ষা অনুভব করবে। আমার সন্তান, তুমি যে ভালোবাসা দাও, যে উদারতা দেখাও, যে ত্যাগ তুমি করো, কোনো কিছুই কখনো নষ্ট হয় না। আর আমি তোমার ভক্তি গ্রহণ করেছি। অতএব সময় এসেছে যখন তোমার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়বে। দূরের সম্পর্কগুলিতে মধুরতা ফিরে আসবে। যেসব বাড়িতে এর অভাব ছিল, সেখানে প্রাচুর্য আসবে এবং তুমি তোমার প্রিয়জনদের জীবনকে রূপান্তরিত করার স্তম্ভ হয়ে উঠবে, কারণ এখন তোমার উপর আমার সম্পূর্ণ আশীর্বাদ রয়েছে। পিছনে ফিরে তাকাও না, কারণ তুমি যা অতীত হয়েছে তা সহ্য করেছ, এবং যা ভবিষ্যতে আসবে তা তোমাকে আনন্দে ভরে দেবে। তোমার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, এবং যদি তুমি এখন পিছনে ফিরে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর মাত্র এক ধাপ আগে ফিরে আসবে। তাই এগিয়ে চল আমার সন্তান, কারণ সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে, এবং পৃথিবী সেই উচ্চতার সাক্ষী হতে চলেছে যেখানে আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ। শুধু তোমার বিশ্বাস বজায় রাখো এবং থেমো না। আর যখন তোমার তেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নাম উচ্চারণ করবে, আর যারা তোমাকে একসময় অপমান করেছিল তারা এখন তোমার সামনে মাথা নত করবে, তখন তুমি বুঝতে পারবে যে মহাদেব প্রথমে তার ভক্তদের বাধা দূর করেন, তারপর তাদের শত্রুদের চুপ করিয়ে দেন। আর সেই সময় এখন এসে গেছে। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছিল, তখন তা এখন তোমার পক্ষেই আসবে। কারণ আমি তোমার ভাগ্যের দিক পরিবর্তন করেছি,
এবং এখন তোমার জীবনে কেবল অগ্রগতি আসবে। এখন শোন আমার সন্তান, 28 জানুয়ারি 2026 সেই সময় এসেছে যখন তুমি বছরের পর বছর ধরে যে রূপান্তরের জন্য অপেক্ষা করে আসছিলে তা তোমার জীবনে ঘটবে। কারণ তোমার ভেতরে যে সুপ্ত শক্তি, যা আমি নিজেই রক্ষা করেছি, তা এখন জাগ্রত হতে চলেছে। আর যখন এই শক্তি প্রকাশ পাবে, তখন তোমার পরিচয়, তোমার খ্যাতি এবং তোমার দিক নির্দেশনা সবই বদলে যাবে। আর যারা আজ তোমাকে সাধারণ মনে করে, তারা আগামীকাল তোমাকে অসাধারণ বলবে। কারণ তোমার ভেতরের ঐশ্বরিক আলো প্রজ্বলিত হয়েছে, এমন একটি আলো যা কেউ নিভাতে পারবে না। তোমার ভেতরে যে শান্ত ধৈর্য, যে নীরব ধৈর্য, কাউকে না বলে তুমি নিজের ভেতরে যে যন্ত্রণা চাপা দিয়েছিলে, এখন তুমি সেই ধৈর্যের ফল পাবে। কারণ মহাদেব তাঁর ভক্তদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন। আর এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোবে, তখন তিনি নিজেই তোমার সামনে দাঁড়াবেন, তোমার জীবনের পথ থেকে প্রতিটি অনিশ্চয়তা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার দূর করে দেবেন, যাতে তুমি থেমে না গিয়ে ভয় ছাড়াই সরাসরি তোমার আলোর দিকে এগিয়ে যেতে পারো। অতএব অলৌকিক ঘটনা এখন তোমার নতুন স্বাভাবিক হয়ে উঠবে। তোমার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত ব্যথা এখন গলে যাবে। কারণ আমার আশীর্বাদের আলো তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে নরম করবে এবং তোমাকে আবার হাসির কারণ দেবে, এবং এই আলো বাড়ার সাথে সাথে তোমার আত্মা হালকা, মন্ত্রমুগ্ধ এবং আনন্দিত হয়ে উঠবে। কারণ আমি এখন তোমার ভার নিয়েছি এবং তোমাকে কেবল বিশ্বাস এবং ভয় ছাড়াই চলতে হবে। এখন ভেঙে যাওয়া সম্পর্কগুলি মেরামত করা হবে, অথবা নতুন সম্পর্ক তৈরি হবে যা পুরানো ক্ষতগুলি নিরাময় করবে। কারণ এখন ভুল মানুষ তোমার জীবনে আসবে না। কেবল তারাই আসবে যাদের আমি বেছে নিয়েছি, যারা তোমাকে বুঝতে পারবে, তারাই আসবে। তারা তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মাকে লালন করবে, এবং এই লোকেরাই তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। এখন তোমার চারপাশে এমন এক শক্তি তৈরি হচ্ছে যা দ্রুত ইতিবাচক ফলাফল আকর্ষণ করবে, এবং তুমি অনুভব করবে যে সুযোগগুলি তোমাকে ডাকছে। মানুষ তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে এবং পরিস্থিতি স্বাভাবিকভাবেই তোমার অনুকূলে আসবে। কারণ যখন ভগবান শিব কাউকে উন্নীত করার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তাদের অনুকূলে কাজ করে, এবং এখন এই সমগ্র প্রকৃতি তোমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি আর আগের মতো নেই। তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তোমার আত্মার শক্তি জাগ্রত হয়েছে। তাই এখন তুমি আরও স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে পারবে। তুমি সুযোগগুলো আরও দ্রুত চিনতে পারবে এবং ভুল এড়িয়ে চলতে পারবে। কারণ আমি তোমার মধ্যে সেই ঐশ্বরিক জ্ঞান স্থাপন করেছি, যা জীবনের প্রতিটি বাঁকে তোমাকে পথ দেখাবে এবং ভুল পথ থেকে রক্ষা করবে। তুমি এখন সেই সম্পদ, সম্মান এবং স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর ধরে চেষ্টা করেছ, এবং এই সব কিছু এমন সময় আসবে যখন তুমি তা একেবারেই আশা করবে না। কারণ অলৌকিক ঘটনা সবসময় হঠাৎ করেই ঘটে, আর এই আকস্মিকতাই মহাদেবের রীতি। তাই অবাক হওয়ার জন্য প্রস্তুত থাকো, কারণ তোমার ভাগ্য এত দ্রুত পরিবর্তিত হতে চলেছে যে তুমি নিজেও বুঝতে পারবে না কিভাবে এই সব কিছু সম্ভব হলো। শোনো আমার সন্তান, যখন তুমি উঁচুতে উঠবে, মানুষ তোমাকে হিংসা করবে। তারা তোমাকে ভুল বুঝবে এবং তোমাকে ছোট করার চেষ্টা করবে। কিন্তু কারো কথায় বিচলিত হয় না, কারণ তোমার ভেতরের শক্তি এখন যে কোনো মানুষের সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই। কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদে তৈরি হবে, মানুষের মতামতে নয়। এখন তোমার জীবনের গতি বেড়ে যাবে আমার সন্তান। সবকিছু যা তোমার জন্য আটকে ছিল, বিলম্বিত হচ্ছিল বা বাধাগ্রস্ত হচ্ছিল, তা এখন দ্রুত গতিতে এগিয়ে যাবে, কারণ আমি তোমার সময়কে ত্বরান্বিত করেছি। আর যখন মহাদেব সময়কে ত্বরান্বিত করেন, তখন পর্বতও কেঁপে ওঠে। শুধু তোমার বিশ্বাস অটুট রাখো, কারণ এই দিন 28শে জানুয়ারি 2026 তোমার পক্ষে এমন একটি সিদ্ধান্ত নিয়ে আসবে যা তোমার জীবনের গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে যখন এর পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে, তখন অপেক্ষা করা কখনো বৃথা যায় না। এখন যারা তোমাকে আটকে রেখেছিল, তোমাকে ছোট করেছিল বা তোমার সাফল্যে হিংসা করেছিল, তারা সবাই তোমার অগ্রগতি দেখে নীরব হয়ে যাবে। কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি থাকা সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে দিয়েছি,
এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং তারাই তোমার অগ্রগতির পথে সহায়ক হবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে নিচে নামাতে পারে না, এবং তুমি সেই সুরক্ষিত আত্মা। আমার সন্তান, সম্পদ, সুযোগ এবং সম্মান এখন তোমার জীবনে ঠিক সেভাবেই প্রবেশ করতে চলেছে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলো তুমি নীরবে তোমার হৃদয়ে লালন করেছ তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সুতরাং তোমার মন থেকে সমস্ত সন্দেহ দূর করে দাও, কারণ তোমার প্রার্থনা আমার চরণে পৌঁছেছে এবং আমি তা গ্রহণ করেছি। এখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না, কারণ আমি নিজেই তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছি। তুমি যে সমস্ত অশ্রু ঝরিয়েছ, যে সমস্ত আঘাত সহ্য করেছ, যে সমস্ত রাত দুশ্চিন্তায় কাটিয়েছ, সবকিছুই এখন সুখের রূপে তোমার কাছে ফিরে আসবে। কারণ আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখেছি এবং প্রতিবার তোমাকে পতন থেকে রক্ষা করেছি। আর এখন সেই একই কৃপা তোমার চারপাশে একটি রক্ষা কবচের মতো দাঁড়িয়ে আছে, যা তোমার পথে আসা সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করছে এবং তোমাকে এমন এক স্থানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। আর এখন সেই সময় এসেছে যখন তুমি সেই সাফল্য লাভ করবে যার জন্য তুমি অসংখ্য বিনিদ্র রজনী ধরে স্বপ্ন বুনেছ। আর যখন এই সাফল্য তোমার হাতে আসবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রুর একটি উদ্দেশ্য ছিল, তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যেখানে তুমি এখন পৌঁছাতে চলেছ। তাই তোমার হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ এই পর্যায়টি তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন মহাবিশ্ব তোমার শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করছে এবং যে সুযোগগুলো একসময় তোমাকে এড়িয়ে যেত, সেগুলো এখন তোমার দরজায় কড়া নাড়বে। কারণ আমি তোমার ভাগ্যের সুতো নতুন করে বুনছি। আর এই নতুন বুনন এতটাই শুভ, এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি একে ভাঙতে পারবে না। তুমি এখন অনুভব করবে যে যে কাজগুলো একসময় কঠিন ছিল, সেগুলো সহজ হয়ে যাচ্ছে। যে পথে তুমি একা হেঁটেছ, সেখানে এখন তুমি পথপ্রদর্শক খুঁজে পাবে। আর যে প্রশ্নগুলো তোমাকে রাতে জাগিয়ে রাখত, সেগুলোর উত্তর এখন তোমার চোখের সামনেই মিলবে, কারণ আমি তোমার জীবনে এমন স্বচ্ছতা নিয়ে আসছি যা সমস্ত সন্দেহ দূর করে দেবে, এবং তোমার মন এখন ভয় নয়, বরং বিশ্বাসে পূর্ণ হবে। শুধু একটি কথা মনে রেখো, তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো অংশনা থাকেনি, এবং তোমার অশ্রু কখনো বৃথা ঝরেনি। কারণ আমি তোমার প্রতিটি আকুতি শুনেছি, এবং এখন সেই আকুতি তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই তোমার হৃদয়ে আশা এবং আত্মায় শান্তি বজায় রাখো, কারণ আগামী দিনে তুমি তাই পাবে যা নিয়ে তুমি কেবল স্বপ্ন দেখেছ। এখন আপনার জীবনের পথে এক জ্যোতি উদ্ভাসিত হচ্ছে, এমন এক জ্যোতি যা কেবল ভগবান শিবের কৃপাতেই আসে, এবং এই জ্যোতি এতটাই উজ্জ্বল হবে যে আপনার শত্রুরাও আপনার বিজয়ে স্তব্ধ হয়ে যাবে। তাই এখন আপনার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আপনার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা পর্বত সরাতে পারে এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকার সুড়ঙ্গকে আলোয় ভরিয়ে দিতে পারে, আর এই আলো কখনো নিভে যাবে না। আমার সন্তান, যখনই তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছ, আমি ভেতর থেকে তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছি, এবং এখন সেই শক্তিই তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। কারণ এই সময়টা 28শে জানুয়ারি 2026 তোমারই জন্য। আপনার সংগ্রামের সমাপ্তিই আপনার অগ্রগতির সূচনা। তাই আপনার পদক্ষেপ দৃঢ় রাখুন, আপনার উদ্দেশ্যকে পবিত্র রাখুন এবং আপনার বিশ্বাসকে অটল রাখুন। কারণ যা আসছে তা আপনার কল্পনার চেয়েও মহৎ ও সুন্দর। আর এখন যেহেতু আপনার ভাগ্যের চাকা ঘুরেছে, এই রূপান্তরটি কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণও হবে। আপনি নিজের মধ্যে সেই স্থিরতা, সেই শক্তি এবং সেই প্রশান্ত আলো অনুভব করবেন, যা আগে কেবল ধ্যানের মাধ্যমেই পাওয়া যেত। আর এটি সেই চিহ্ন যে আপনি মহাদেবের চেতনার সাথে সংযুক্ত হয়েছেন। তাই আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এখন সঠিক দিকে যাবে এবং আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, এবং সময়ের সাথে সাথে সবাই আপনার কঠোর পরিশ্রম ভুলে গেছে। এমনকি কেউ কেউ আপনার শত্রুও হয়ে উঠেছে। কিন্তু এখন থামবেন না, কারণ আপনার যাত্রা শুরু হয়েছে। মহাদেবের আশীর্বাদ আপনার উপর রয়েছে, আর যদি আপনি এখন ফিরে যান,
তবে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর ঠিক এক ধাপ আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার কথায় শক্তি দেওয়া হয়েছে এবং আপনার উদ্দেশ্য আশীর্বাদ ধন্য হয়েছে। তাই কোনো কাজকে তুচ্ছ মনে করবেন না, কারণ আপনার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং সেই ফল এতটাই মধুর হবে যে আপনি নিজের ভাগ্য দেখে নিজেই বিস্মিত হবেন। এটি সেই চিহ্ন যে আপনার ভাগ্য এখন আমার কৃপার অধীনে। আপনি যা হারিয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি ফিরে পাবেন, কারণ ক্ষতি কেবল একটি প্রস্তুতি এবং কষ্ট কেবল একটি রূপান্তর, আর এখন সেই রূপান্তর সম্পূর্ণ হয়েছে। তাই আপনি যা কিছু সহ্য করেছেন তা এখন শক্তি হয়ে আপনার পাশে দাঁড়িয়েছে এবং এই শক্তিই হবে আপনার সবচেয়ে বড় ঢাল। কারণ জীবন এখন আপনাকে দিতে এসেছে, নিতে নয়, এবং দেওয়ার ক্ষেত্রে এটি কখনোই কার্পণ্য করবে না। আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে উন্নত করবে, আপনাকে সমর্থন করবে এবং আপনার আত্মার মূল্য বুঝবে। কারণ মহাবিশ্ব এখন আপনার চারপাশে একটি নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক